So hello guys and welcome back to my channel Translation School where you guys are going to learn English with me। তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে আমরা ট্রান্সলেশনের সেট নাম্বার 33 করতে চলেছি। প্রত্যেকটা সেটে আমরা 10টা করে বাক্যকে ট্রান্সলেট করব। তো দেখে নাও আজকে যে বাক্যগুলো আমরা ট্রান্সলেট করতে চলেছি। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ সুরক্ষিত। আমাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষাও মজবুত হয়েছে। আন্তর্জাতিক স্তরে আমাদের দেশের সুনাম বেড়েছে। আমরা অন্যের বিপদে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ি। নেক্সট রয়েছে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি আজ সর্বজন বিদিত। আমরা প্রথমে কোনো দেশকে আক্রমণ করিনি কখনোই। দেশের প্রতিরক্ষা খাতে প্রভূত বিনিয়োগ করা হয়েছে। এখন কর্মদক্ষ নেতৃত্বের হাতে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। যুব নেতৃত্ব পারদর্শিতার সাথে দেশের সেবা করছেন। আন্তর্জাতিক মঞ্চে আমাদের মতামত গুরুত্ব পায় এখন। তো দেখে নাও আজকে সেন্টেন্স নাম্বার 1 যেটা রয়েছে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ সুরক্ষিত। তো প্রথমে আমরা দেখব ওয়ার্ড মিনিং কি কি রয়েছে। বর্তমান বললে আমরা কি বলবো, কারেন্ট বলতে পারি, প্রেজেন্ট বা এক্সিস্টিং বলা যেতে পারে। প্রধানমন্ত্রীর জন্য প্রাইম মিনিস্টার, নেতৃত্ব বললে লিডারশিপ। নেতৃত্বে যখন বলা হবে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি করব, আন্ডার এই অ্যাপ্রোপ্রিয়েট যে প্রেপোজিশন রয়েছে বা প্রেপোজিশন রয়েছে এই প্রেপোজিশনকে আমরা ব্যবহার করব। তাহলে এখানে আন্ডার মানে কি, অধীনে বা কারো অধিকারে কিছু থাকা বোঝালে সেক্ষেত্রে আন্ডার আমরা ব্যবহার করি। আমাদের বললে আওয়ার, দেশ বললে হচ্ছে কান্ট্রি। সুরক্ষিত এর জন্য আমরা সেফ বলতে পারি, সিকিওর বলতে পারি বা সাউন্ড বলতে পারো, রিস্ক ফ্রি বলতে পারি। প্রধানমন্ত্রী বললে অফ প্রাইম মিনিস্টার। তাহলে যখনই কোনো নাউনের সাথে কিন্তু র যুক্ত থাকবে তখন সেক্ষেত্রে আমরা কি করব, প্রেপোজিশন হিসেবে অফকে ব্যবহার করে দেবো। তাহলে বাক্যটা ট্রান্সলেট করলে কি হবে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশ সুরক্ষিত। তাহলে আমাদের দেশ হয় সুরক্ষিত বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কি হবে, আওয়ার কান্ট্রি। তাহলে আওয়ার কান্ট্রি এই পার্টটা হলো এখানে কি গিয়ে সাবজেক্ট, ভার্ব হলো ইজ, এরপরে নিরাপদ রয়েছে বা সুরক্ষিত রয়েছে আন্ডার দি লিডারশিপ অফ কারেন্ট বা প্রেজেন্ট প্রাইম মিনিস্টার। আমি আবার বলছি, আমাদের দেশ হয় সুরক্ষিত বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে। পরবর্তী সেন্টেন্স কি রয়েছে, আমাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষাও মজবুত হয়েছে। ওয়ার্ড মিনিং কি রয়েছে দেখে নাও। আমাদের বললে আওয়ার, দেশ হলে কান্ট্রি। আমাদের দেশের বললে কি বলেছিলাম, যখনই র যুক্ত থাকবে নাউনের শেষে সেক্ষেত্রে আমরা অফকে ব্যবহার করব। অফ আওয়ার কান্ট্রি মজবুত হয়েছে। মজবুত এর ইংরেজি হবে স্ট্রং। মজবুত হওয়া বললে টু বি স্ট্রং। মজবুত হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে কিভাবে করতে হবে না, হ্যাভ বিন বা হ্যাজ বিন স্ট্রং। তো এখানে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব কখন না, হ্যাজ ব্যবহার করব যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রইবে মানে থাকবে। তাহলে আমাদের দেশ বলা হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা এখানে হ্যাজকে ব্যবহার করব। তাহলে আমরা কিভাবে করব আমরা এখানে না, আমাদের দেশ বা এভাবে বলতে হবে এখানে, আমাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা। তাহলে দি ইন্টারনাল সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা, এই টোটাল পার্টটাই হচ্ছে কিন্তু কি গিয়ে তোমার সাবজেক্ট। হ্যাজ অলসো বিন স্ট্রং। হ্যাজ বিন স্ট্রং মানে কি, মজবুত হয়েছে, শক্তিশালী হয়েছে। তো এই যে সুরক্ষাও এখানে বলা হয়েছে তার জন্য এখানে আমরা অলসোটাকে ব্যবহার করলাম। তাহলে আমাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা, এখানে দেখে নাও আভ্যন্তরীণ বললে ইন্টারনাল বলতে হবে, সুরক্ষার জন্য সিকিউরিটি আমরা বলবো। মজবুত বললে স্ট্রং, মজবুত হওয়ার জন্য টু বি স্ট্রং। মজবুত হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বিন বা হ্যাড বিন স্ট্রং বলতে হবে। তাহলে আমাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা, দি ইন্টারনাল সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রি হ্যাজ অলসো বিন স্ট্রং। নেক্সট কি রয়েছে দেখে নাও, পরবর্তীতে রয়েছে আন্তর্জাতিক স্তরে আমাদের দেশের সুনাম বেড়েছে। তাহলে আন্তর্জাতিক বললে ইন্টারন্যাশনাল, স্তর বললে লেভেল। আন্তর্জাতিক স্তর বললে অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল বলবো, বাড়া হলে ইনক্রিজ। আবার আমাদের দেশের বললে অফ আওয়ার কান্ট্রি, সুনামের জন্য আমরা ব্যবহার করব রেপুটেশনকে। তাহলে যখন বৃদ্ধি পেয়েছে এর জন্য আমরা ইনক্রিজ বলবো। বেড়েছে দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কোনো কাজ সবেমাত্র হয়েছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট কি রয়েছে এখানে না, আমাদের দেশের সুনাম। তাহলে কিভাবে আমরা করব না, আমাদের দেশের সুনাম, দ্য রেপুটেশন অফ আওয়ার কান্ট্রি, দ্য রেপুটেশন অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে, হ্যাজ ইনক্রিজড। আন্তর্জাতিক স্তরে বললে বলতে হবে অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল। তাহলে পুরো যে বাক্যটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, দ্য রেপুটেশন অফ আওয়ার কান্ট্রি হ্যাজ অলসো হ্যাজ ইনক্রিজড অ্যাট ইন্টারন্যাশনাল লেভেল।
নেক্সট দেখো কি রয়েছে, পরবর্তীতে আমরা সর্বদাই অন্যের বিপদে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ি। ওয়ার্ড মিনিং দেখে নাও, আমরা বললে উই বলবে, সর্বদাই অলওয়েজ, অন্যের বললে আদার্স, সাহায্যের জন্য আমরা হেল্প বলতে পারো। তো সাহায্য যখন নাউন হবে হেল্প বলতে পারো, অ্যাসিস্ট্যান্ট বলতে পারো। সাহায্যের জন্য আমরা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব স্ট্যান্ড বাইকেও ব্যবহার করতে পারি। ঝাঁপিয়ে পড়া, কারো বিপদে, কোনো কিছুতে ছুটে যাওয়া, এই জন্য রাশ কিন্তু আমরা ব্যবহার করব। বিপদে বললে কিন্তু আমরা বলবো কি, ইন ডেঞ্জার বলতে পারো, বা ইন ডিফিকাল্ট টাইমস বলা যেতে পারে। তাহলে কিভাবে করব আমরা বাক্যটাকে, না আমরা সর্বদাই, দেখো আমরা সর্বদাই ঝাঁপিয়ে পড়ি সাহায্য করতে অন্যদেরকে বিপদের সময়। আমরা সর্বদাই ঝাঁপিয়ে পড়ি সাহায্য করতে অন্যদের বা অন্যের বিপদে। নেক্সট কি রয়েছে দেখে নাও, আমাদের দেশের মানবিক দৃষ্টিভঙ্গি আজ সর্বজন বিদিত। ওয়ার্ড মিনিং কি হবে, আমাদের দেশের বললে অফ আওয়ার কান্ট্রি, মানবিক বললে হিউম্যান, দৃষ্টিভঙ্গি বললে অ্যাসপেক্ট বা পার্সপেক্টিভ বলতে পারো। আজ মানে কি, আজের জন্য টুডে বা নাও আমরা বলবো, সর্বজন বিদিত হলে নোন টু অল, যা সবার জানা তাকে বলা হবে সর্বজন বিদিত। তাহলে কি হবে, বাক্যটা কিভাবে আমরা করব, না দ্য হিউম্যান অ্যাসপেক্ট মানে মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের দেশের, পুরোটা কি হবে এই পাঠটা, না আমাদের দেশের মানবিক দৃষ্টিভঙ্গি হয় সর্বজন বিদিত এখন, ইজ নোন টু অল নাও। দ্য হিউম্যান অ্যাসপেক্ট অর হিউম্যান পার্সপেক্টিভ অফ আওয়ার কান্ট্রি ইজ নোন টু অল নাও। পরবর্তী সেন্টেন্স দেখে নাও কি রয়েছে, আমরা প্রথমে কোনো দেশকে আক্রমণ করিনি কখনোই। আমরা উই হবে প্রথমে ফার্স্ট, কোনো এনি, দেশকে বললে কান্ট্রি, আক্রমণ করা অ্যাটাক, আক্রমণ করিনি, এটার জন্য প্রেজেন্ট পারফেক্ট আমরা হ্যাভ নট অ্যাটাক বলবো, কখনোই করিনি, আমরা কখনোই আক্রমণ করিনি, উই হ্যাভ নেভার অ্যাটাকড। বাক্যটা কিভাবে করব আমরা, না আমরা কখনোই আক্রমণ করিনি কোনো দেশকে আগে থেকে, উই হ্যাভ নেভার অ্যাটাকড এনি কান্ট্রি ফার্স্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট হলো উই, প্রেজেন্ট পারফেক্টের জন্য করতে হয়েছে হ্যাভ নেভার অ্যাটাক, কোনো দেশকে প্রথম থেকে, এনি কান্ট্রি ফার্স্ট। পরবর্তী দেখো কি রয়েছে, দেশের প্রতিরক্ষা খাতে প্রভূত বিনিয়োগ বরাদ্দ হয়েছে। দেশের হলে অফ কান্ট্রি হবে, প্রতিরক্ষা খাত হলে ডিফেন্স সেক্টর বলবো, প্রতিরক্ষা খাতে ইন দি ডিফেন্স সেক্টর। প্রভূত বিগ বা অ্যাবান্ডেন্ট, এনাফ প্রচুর পরিমাণে, বিনিয়োগ মানে হবে ইনভেস্টমেন্ট, বরাদ্দ করা হলে হবে অ্যালোকেট। বাক্যটা কিভাবে হবে, না বিগ ইনভেস্টমেন্ট হ্যাজ বিন মেড ইন দি ডিফেন্স সেক্টর অফ কান্ট্রি। তাহলে এখানে বিগের পরিবর্তে আমরা অ্যাবান্ডেন্ট ব্যবহার করতে পারি, ইনভেস্টমেন্ট হ্যাজ বিন অ্যালোকেটেড ইন দি ডিফেন্স সেক্টর অফ কান্ট্রি। তো দেখো অ্যাবান্ডেন্টের পরিবর্তে বিগ ইনভেস্টমেন্ট, হিউজ ইনভেস্টমেন্ট, ম্যাসিভ ইনভেস্টমেন্ট হ্যাজ বিন অ্যালোকেটেড, হ্যাজ বিন মেড ইন দি ডিফেন্স সেক্টর অফ কান্ট্রি। নেক্সট কি রয়েছে পরবর্তী, এখন কর্মদক্ষ নেতৃত্বের হাতে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ওয়ার্ড মিনিং দেখে নাও, এখন বললে নাও, কর্মদক্ষ হলে কম্পিটেন্ট বলবে, নেতৃত্ব হলে লিডারশিপ, হাতে বা অধীনে ইন দি হ্যান্ডস বলতে পারো, বা শুধু অধীনে বললে আমরা বলবো আন্ডার, রওয়া থাকা আছের জন্য ইজ আর ব্যবহার করতে হয় সাবজেক্টকে দেখে, স্বরাষ্ট্র মন্ত্রক বললে হোম মিনিস্ট্রি। বাক্যটা কি হবে, দি হোম মিনিস্ট্রি ইজ, হোম মিনিস্ট্রি আছে বা রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে আন্ডার দি কম্পিটেন্ট লিডারশিপ নাও, না কর্মদক্ষ নেতৃত্বের অধীনে রয়েছে। এটাকে এভাবেও বলতে পারো, দ্য হোম মিনিস্ট্রি ইজ ইন দি কম্পিটেন্ট হ্যান্ডস নাও। তা আমরা এক জায়গায় দেখলাম ইন দি হ্যান্ডস বলছি, আর এক জায়গায় আমরা আন্ডার। দি হোম মিনিস্ট্রি ইজ ইন দি কম্পিটেন্ট হ্যান্ডস নাও। নেক্সট দেখে নাও পরবর্তী সেন্টেন্স, যুব নেতৃত্ব যথেষ্ট পারদর্শিতার সাথে দেশের সেবা করছেন। যুব নেতৃত্ব বললে ইউথ লিডারশিপ হবে, যথেষ্ট এনাফ বলবো, বা পারদর্শিতার জন্য বলবো কম্পিটেন্স, সাথে হলে উইথ, তাহলে পারদর্শিতার সাথে বললে উইথ কম্পিটেন্স। দেশের অফ কান্ট্রি সেবা করা হলে টু সার্ভ, সেবা করছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ সার্ভিং। কিভাবে হবে, ইউথ লিডারশিপ মানে যুব নেতৃত্ব সেবা করছেন, ইজ সার্ভিং দেশের, দ্য কান্ট্রি যথেষ্ট পারদর্শিতার সাথে, উইথ এনাফ কম্পিটেন্স। আবার বলি, যুব নেতৃত্ব যথেষ্ট পারদর্শিতার সাথে দেশের সেবা করছেন, ইউথ লিডারশিপ ইজ সার্ভিং দি কান্ট্রি উইথ এনাফ কম্পিটেন্স।
নেক্সট দেখে নাও লাস্ট যে সেন্টেন্স রয়েছে কি, আন্তর্জাতিক মঞ্চে আমাদের মতামত যথেষ্ট গুরুত্ব পায় এখন। আন্তর্জাতিক মঞ্চ বললে আমরা বলবো ইন্টারন্যাশনাল ফোরামস বলবো, আমাদের মতামত আওয়ার অপিনিয়ন, আওয়ার স্ট্যান্ড। যথেষ্ট গুরুত্ব পাওয়া বা থাকা বললে ম্যাটারকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব, এখন বললে নাও বা টুডে। তো বাক্যটা কিভাবে করব আমরা, টুডে বা এখন আমাদের মতামত গুরুত্ব পায়, আওয়ার অপিনিয়ন ম্যাটার্স বা আওয়ার অপিনিয়ন ইজ হার্ড, ইজ পেইড ভ্যালু। তো ইন দি ইন্টারন্যাশনাল ফোরাম বলতে পারো বা অন, তো দুটো প্রেপোজিশনই কিন্তু এখানে ব্যবহার করা যাবে, ইন বা অন দুটোই ব্যবহার করতে পারো। টুডে আওয়ার অপিনিয়ন ম্যাটার্স ইন দি বা অন দি ইন্টারন্যাশনাল ফোরামস। অলরেডি আমরা 10টা সেন্টেন্সকে কমপ্লিট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।